ফেসবুকে দেখেছি এই মসজিদ, আমি নিয়ত করেছি যে মসজিদ সাইকেল চালা দেখতে যাবো। আমি সাইকেল চালাই এখানে আসি। শখের কোনো বয়স নেই। এবার হৃদয়ের প্রশান্তি জুড়াতে শীত উপেক্ষা করে ৮০ বছর বয়সে ২০৬ কিলোমিটার সাইকেল চালিয়ে মাগুরা জেলা থেকে সিরাজগঞ্জের বেলকুচি আলামান বাহেলা খাতুন জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছেন আবুল হোসেন। মাগুরা জেলা 18 গ্রাম, ওখান থেকে আমি সোমবার দিন ফজর নামাজ পড়ে ওখান থেকে রওনা হয়েছি। রওনা হয়ে এসে আবার ধাপাড়া ঘাট পাড়ে নাজিরগঞ্জ এসে একটা ছেলের মধ্যে দিই, ওখান থেকে আবার এখানে এসে বেলা ৩টে সাড়ে ৩টায় বুধবার এখানে এসেছে। এখানে এসে নামাজ কালাম পড়েছি, এখানে থাকিছি, আমার দেখেছি ভালো লাগছে। মসজিদের গম্বুজ দেখালাম, খুব ভালো লাগলো। তারপরে কারিগরি দেখে ভালো লাগলো, সিঁড়িগুলো দেখে ভালো লাগলো, কাছের সব সিঁড়িতে লাগানো আছে সেটা ভালো লাগলো। সব দেখে থেকে খুব ভালো লাগলো আমার। আমি সাইকেল চালাইছি, তো আমি সাইকেলে আমি দেশ ভ্রমণ করবো। এখান থেকে শুক্রবার এখানে জুমার নামাজ পড়বো, জুমার নামাজ পড়ে এখান থেকে আল্লাহ বাঁচানো আবার দেশে রওনা হবো। ফেসবুকে দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখে খুব ইচ্ছে ও শখ থেকে সিদ্ধান্ত নিয়েছেন ৯ সন্তানের জনক আবুল হোসেন। ইচ্ছে পূরণে প্রচণ্ড শীত যেন হার মেনেছে তাকে। টানা ৬৪ ঘন্টা সাইকেল চালিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যেই মাগুরা থেকে বেলকুচি এসেছেন তিনি। মসজিদ দেখার জন্য সে আসছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে এবং লোকটাকে আমি ধন্যবাদ জানাই। এই বয়সে এবং আমাদের সম্ভব না, আমরা অল্প ইয়ং বয়স, তারপরেও আমাদের এইরকম ফিলিংস হবে না যে আমরা ২০০ থেকে ৩০০ কিলো রাস্তা পেরিয়ে একটা মসজিদ দেখার জন্য যাব। খবরটি ছড়িয়ে পড়লে ওই বৃদ্ধকে দেখতে বিভিন্ন অঞ্চল থেকে নানা বয়সী মানুষ ভিড় করছেন মসজিদ প্রাঙ্গণে। তার এই ইচ্ছে শক্তি দেখে তরুণরাও যেন হতবাক। গত ২ সপ্তাহ আগে নান্দনিক কারুকার্য সম্পন্ন ও দৃষ্টিনন্দন এই মসজিদের ভিডিও ফেসবুকে দেখে মুগ্ধ হন আবুল হোসেন। তখনই তিনি সিদ্ধান্ত নেন এই মসজিদেই জুমার নামাজ আদায় করবেন। নিজের সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সোমবার ফজরের নামাজ আদায় শেষে মাগুরা থেকে সাইকেল চালিয়ে বুধবার সিরাজগঞ্জের বেলকুচি এসে পৌঁছান তিনি। তার এই ইচ্ছা শক্তিকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। ৮০ বছর বয়সের একটা বৃদ্ধ মানুষ সেই মাগুরার থেকে সাইকেল চালায় আমাদের এখানে আসা বিশাল কিছু। চাচা আসার পরে থেকে তো লোকজন আমরা আমাদের এখানে চাচাকে দেখার জন্য লোকজন এসে ভিড় জমাচ্ছে আমাদের এখানে। বিদেশ থেকে লোক আসতেছে, রাশিয়ার থেকে পর্যন্ত লোক এসে এই মূর্তি দেখে গেছে এবং কাশ্মীরের লোক তো অহরহ আসতেছে আমাদের এখানে। কিন্তু এই সাইকেল চালায়া এই এত বৃদ্ধ একটা আসা এরকম কোনো কেউ আসে নাই আজ পর্যন্ত। এত দূরে থেকে যে সাইকেল চালিয়ে প্রায় ৮০ বছর বয়সে যে সাইকেল চালিয়ে যে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসতেছেন, এটা আমরা খুবই আনন্দ বোধ করতেছি। তিনি সোমবার সকালে ফজর সালাত পড়ে রওনা দিয়ে প্রায় ২ দিন ধরে সে সাইকেল চালিয়ে আসছে। মাঝে মাঝে কোথাও থাকছেন, তারপর কোথাও থাকবে সেটা নিশ্চয়তা। এত শীতের মধ্যে চাচা যে আসতে পারছে এটা আমরা অনেক খুশি হয়েছি। তো চাচার এই সৎ সাহসকে আমরা স্বাগতম জানাই। এই মসজিদটা আসলে দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসছে, কিন্তু এরকম আগে কখনো হয় নাই যে একজন মানুষ, এত মুরব্বী একজন মানুষ, তিনি প্রায় ২০৬ কিলোমিটার সাইকেল চালিয়ে এত দূর থেকে আসতে পারছে। ৮০ বছরের বৃদ্ধ একজন বয়স্ক চাচা, উনি ২০৬ কিলোমিটার দূর থেকে সেই মাগুরা জেলা থেকে আসছেন। তো এটা দেখে আমি তো অনেক আনন্দিত। আসলে এগুলো প্রকাশ করার মতো না, এগুলো বোঝানো যায় না। অনেক তৃপ্তি আমি পাচ্ছি, ভালো লাগতেছে আমার। বা ওনাকে দেখে অনেক মানুষ আসতেছেন আলহামদুলিল্লাহ। এই মসজিদের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েতের একটা ব্যবস্থা করে দেন, হেদায়েতের জরিয়া করেন এবং সকলের দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমি চাচার জন্য দোয়া করব, আমি দেশবাসীর জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, এবং দেশবাসী আমাদের জন্য এবং চাচার জন্য যেন দোয়া করে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।